উচ্চ মাধ্যমিক 2025 প্রত্যেকটি পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞান বিষয়ে 8 ও 4 নম্বরের বড় প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এই ভিডিও। হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন বলে দেব। তোমরা জানো পরীক্ষাতে প্রশ্নপত্রে 3-এর দাগ থেকে শুরু হয়ে যাবে বড় প্রশ্ন। 3-এর দাগে 2টি প্রশ্ন থাকবে 4 মার্কের, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগে 2টি প্রশ্ন থাকবে 4 মার্কের, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর 5-এর দাগ যেখানে 3টি 8 নম্বরের প্রশ্ন থাকবে, যে কোনো 2টি 8 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। সো 5-এর দাগে থাকবে 16 নম্বর। এরপরে 6-এর দাগ যেখানে 8 নম্বরের 3টি বড় প্রশ্ন থাকবে, যে কোনো 2টি বড় প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং সেই 6-এর দাগে থাকবে 16 নম্বর। সো আজকের এই ভিডিওতে প্রতিটা দাগ নাম্বার অনুযায়ী কোন দাগ থেকে কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে পরীক্ষাতে, অনেক যাচাই বাছাইয়ের পর সেই সিদ্ধান্তে আমরা আসতে পেরেছি। এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখো তাহলে আশা রাখবো পরীক্ষাতে এখান থেকেই প্রশ্ন তোমরা কমন পাবে। তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে 3-এর দাগ থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন। 2টি 4 মার্কের প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3.এর দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে তার জন্য তোমরা 3টি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়বে। প্রথম প্রশ্ন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কি কি, এদের শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কি, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার পদ্ধতিগুলি বর্ণনা করো, এর সাথে ব্রেইল পদ্ধতি সম্পর্কে লেখো। এই 3.এর দাগে প্রশ্ন যে 3টি আসার সম্ভাবনা রয়েছে তার মধ্যে এই প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, তাই এটিতে স্টার মার্ক দেওয়া রয়েছে। যে প্রশ্নগুলিতে তোমরা স্টার মার্ক লক্ষ্য করবে সেই প্রশ্নগুলি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, তাই খুবই গুরুত্ব সহকারে সেই প্রশ্নগুলি পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যা উল্লেখ করো। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 3.বির দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে 4 নম্বরের জন্য, সেখান থেকে মাত্র 2টি প্রশ্ন খুব ভালো করে দেখে যেতে বলবো। প্রথম প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কি, এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে আলোচনা করো। 3.বির দাগের জন্য এই 2টি প্রশ্ন অতি গুরুত্ব সহকারে তোমরা কিন্তু পড়ে রাখবে। নেক্সট আমরা দেখে নেব 4-এর দাগ। প্রশ্নপত্রে 4-এর দাগে থাকবে 4 নম্বরের 2টি প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো 4.এর দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, প্রথম প্রশ্ন, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। গুরুত্ব সহকারে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এটি বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, মানুষ হয়ে ওঠার শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা কি আলোচনা করো। এই প্রশ্নটিকেও গুরুত্ব সহকারে পড়বে। এই 3টি প্রশ্নই খুব ভালো করে পড়বে 4.এর দাগের প্রশ্নের জন্য। এরপর আমরা দেখে নেব নেক্সট 4.বির দাগ থেকে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ পাঠ্য বইয়ে যে প্রশ্নগুলির কথা বলা হচ্ছে, প্রশ্নগুলি কোন অধ্যায় থেকে আসবে সেই অধ্যায়টাও এখানে লেখা থাকছে, যার থেকে তোমাদের প্রশ্নগুলো খুঁজে পেতে খুবই সুবিধা হবে। সো 4.বির দাগের প্রশ্নের জন্য 2টি প্রশ্ন অতি গুরুত্ব সহকারে তোমরা পড়ে যাও। প্রথম প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার ও উপযোগিতা লেখো, এর সাথে ইন্টারনেটের ব্যবহারগুলি লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের বৈশিষ্ট্য ও পরিধি আলোচনা করো। কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে। এখান থেকে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি বেশি গুরুত্বপূর্ণ, তাই খুবই গুরুত্ব সহকারে প্রশ্নটিকে পড়বে। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে দাগ নাম্বার, প্রশ্নপত্রে 5-এর দাগ। এই 5-এর দাগে থাকবে 3টি 8 নম্বরের বড় প্রশ্ন, যার মধ্যে থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো প্রশ্নপত্রে 5.এর দাগ থেকে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে তার জন্য তোমরা 3-4টি প্রশ্ন খুব ভালো করে পড়ো। প্রথম প্রশ্ন, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন, আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। এটি গুরুত্ব সহকারে পড়বে, ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, থ্রাস্টনের বহু উপাদান তত্ত্বটি লেখো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, প্রেষণা কাকে বলে,
প্রেষণা চক্রের বর্ণনা দাও, প্রেষণার শিক্ষাগত গুরুত্ব কী। এই 8 নম্বরের প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে পড়ে রাখো 5.A দাগের প্রশ্নের জন্য। এরপর প্রশ্নপত্রে 5.B দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে তার জন্য তোমরা মাত্র 2টি প্রশ্ন গুরুত্ব সহকারে দেখে যাবে। প্রথম প্রশ্ন, অন্তর্দৃষ্টি বলতে কি বোঝায়? শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের গুরুত্ব লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। আর এক্সট্রা তোমরা এখান থেকে একটা দেখে যেতে পারো, সেটি হলো প্রাচীন ও সক্রিয় অনুবর্তন তত্ত্বের 4টি পার্থক্য লেখো। এর সাথে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কৌশলটি বুঝিয়ে দাও। এরপর আমরা দেখে নেব 5.C দাগ। প্রশ্নপত্রে 5.C দাগে একটি অঙ্ক থাকবে রাশিবিজ্ঞান থেকে। এই 2025 সালের পরীক্ষার্থীদের জন্য মোড ও মিডিয়ান নির্ণয়টা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। 2025 সালের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, তাই তোমরা এই দুটি অঙ্ক কষা খুব ভালো করে দেখে যাবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 6 দাগ। 8 নম্বরের 3টি বড় প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো 6 দাগে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে, 3টি প্রশ্নের জন্য তোমরা মাত্র 6 থেকে 7টি প্রশ্ন গুরুত্ব সহকারে দেখে যাবে। আশা রাখবো তার মধ্যে থেকেই প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্ন, সমসুযোগ বলতে কি বোঝো? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহের ধারণা বর্ণনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এই 6 দাগ থেকে যে 6টি বা 7টি প্রশ্ন দেওয়া হবে, প্রতিটা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ, কাজেই প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। তোমরা দেখতে পাবে এখানে বেশিরভাগ প্রশ্নে কিন্তু স্টার চিহ্ন রয়েছে। প্রতিটা প্রশ্ন কিন্তু কতটা গুরুত্বপূর্ণ আর বলে বোঝানো যাবে না। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কি? অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব 6 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। আরও একটি প্রশ্ন এক্সট্রা দেখে রাখবে, রামমূর্তি কমিটি ও জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি উল্লেখ করো। এই যে কটি প্রশ্ন দেওয়া হলো এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে 4 ও 8 নম্বরের বড় প্রশ্ন হিসাবে, প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কাজে খুব ভালো করে পড়বে। পরীক্ষাতে এখান থেকেই প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে, কাজেই প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।